নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সহিহ হাদিস থেকে আরেকটা দলিল দিয়ে দিই। আমার নবী বিশ্ব নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়াতুল মুনাফিকি সালাসুন, ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, মুনাফিকের আলামত হচ্ছে তিনটা। জোরে বলেন কয়টা? সহিহুল বুখারীর riwayat। আল্লাহর নবী বিশ্ব নবী আরেক হাদিসের মধ্যে বললেন, এটাও সহিহুল বুখারীর সহিহ হাদিস। আবার নবী বলেন, যারা মুনাফিক হবে তাদের আলামত হবে চারটা। জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? চারটা আলামত। নাম্বার 1, ও মুসলমান ভাইরা, আমরা একটু চিন্তা করি আমাদের ভিতরে এই দোষটা আছে কি নাই। আমরা সবাই এই চিন্তাটা করি, আমরা নিজেদেরকে নিয়ে আমরা বুঝাই, জ্বালাই থাকলে তওবা করে আমরা এগুলো সব বের করে ফেলে দিই। নবীজি বলেন, যার মনের মধ্যে, যার অন্তরের মধ্যে তিনটা দোষ থাকবে, 3.5 হাত বডির মধ্যে তার নামটা চলে যায় মুনাফিকের খাতায়। আর নবীজি বলেন, সেই মুনাফিকের জানাজার নামাজ পড়া জায়েজ নাই। তাদের জানাজায় যাওয়া যাবে না, নিষেধ করেছেন। তিনি হচ্ছেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সত্য কথাগুলো অনেক হুজুররাও বলে না, অনেক ইমাম সাহেব বলে না। কি জন্য? চাকরি চলে যাবে তাই। আরে ভাই কথা কন না কেন? নাম্বার 1, 1 নম্বর হচ্ছে যারা ইযা হাদ্দাসা কাযাবা, যারা মিথ্যা কথা বলে, মিথ্যাকে যারা অভ্যাস বানায় ফেলছে। মিথ্যা কথা না বললে শান্তি পায় না, এমন মানুষ আছে না নাই? সে চলে বলে কৌশলে মিথ্যা কথা বলবে, আপনার বিরোধিতা করবে, আপনার সমালোচনা করবে, আপনার গীবত শাকায়াত করবে, তাছাড়া শান্তি পায় না। এরকম ব্যক্তি আছে না নাই? এগুলো বাজারে বেশি পাওয়া যায়, দোকান পাশারে, ঠিক না বে? ঠিক। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আসমান জমিনের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা, উত্তম জায়গা, সেই জায়গার নাম হচ্ছে মসজিদ। আল মসজিদু বাইতুল্লাহ, তার নাম হচ্ছে আল্লাহর ঘর, মসজিদ। আর পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা, সেই জায়গার নাম হচ্ছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া উযিফাতুন তালিবুহা কিলাব। আল্লাহু আকবার। নবীজি বিশ্ব নবী বলেন, আসমান জমিনের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে, সেই জায়গার নাম হচ্ছে বাজার। অনেক মানুষ আছে কাম নাই, থাকলেও বাজারের মধ্যে মিশাই পড়ে থাকে, বাজারে কাজই নাই, আর বাজারে না আসলে তার পেটের ভাত হজম হয় না। নবীজি বলেন, আসমান জমিনের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা, তার নাম কি? সবচেয়ে উত্তম জায়গার নাম কি? মসজিদ। আমরা মসজিদের মধ্যে সময় কম দিতে চাই, আর বাজারের মধ্যে আমরা সময় বেশি দিতে চাই। যদিও বাজারে যদি যাই, পারলে 2-1টা হাদিস শোনাবো মানুষকে, যেন কোনো গীবত শাকায়াত খারাপ কাজে যেন আমরা লিপ্ত না হই। কেউ যদি বলতে চাই, বলতে হবে, তুমি মুনাফিকি আচরণ করছো, এ মুনাফিকি অভ্যাস বাদ দাও। পারবো না বলতে? ও মুসলমান ভাইরা, নবীজি বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াত। সহিহুল বুখারী। সৌদি আরবের মূল ভলিউম সিরিয়াল অনুযায়ী 8 নম্বর হাদিস। নবীজি বলেন, তুমি যা জানো অন্যের কাছে পৌঁছায়া দাও। আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী কত সুন্দর করে বললেন। ও মুসলমান ভাইরা, বলেন তো দেখি, সহিহুল বুখারীর riwayat বললাম, মুনাফিকের আলামত কয়টা? জি, 3টা না 4টা বললাম? 3টা, 4টা, 2টাই আছে। আর এক হাদিসে আছে 5টা মুনাফিকের আলামত। তাহলে 1 নম্বর কি বললাম? মিথ্যা কথা বলা। এটা আমরা বাদ দিতে পারবো সবাই? জি ইনশাআল্লাহ। না বলছে মনে মনে, যে অনেকে চুপ আছে, যে না থাক, এটা রিজার্ভে থাক, রিজার্ভে থাক। এখন মিথ্যা হুজুরের সামনে বললাম, ঠিক আছে বলবো না, কিন্তু বাইরে যায় আগেরটাই ঠিক। এই অভ্যাস যেন আমাদের ভিতরে না থাকে। থাকলে ক্ষতি কার? আমার ক্ষতি। কার ক্ষতি? আমার ক্ষতি। বলেন আমার ক্ষতি, বলেন না আমার ক্ষতি।
নিজের ক্ষতি।